হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই আরো একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওর মাধ্যমে মূলত আমরা শিখবো আমাদের ফেসবুকে বিন নাম্বার কি, অর্থাৎ বিন নাম্বারটা ব্যবহার কেন করব অথবা আমাদের বিন নাম্বার বলতে কি বোঝাচ্ছে। তো প্রথমত চলে আসেন হচ্ছে যে business.facebook.com, এখানে লিঙ্কটি দেখতে পাচ্ছেন। আমি business.facebook.com এ চলে আসছি। দেন এখান থেকে ওপেন ইন অ্যাডস ম্যানেজার এখানে ক্লিক করলাম এবং এখান থেকে ক্লিক করার পর জাস্ট আমরা যদি এই যে বিলিং অ্যান্ড পেমেন্টস যে অপশনটা আছে এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করার পরেই মূলত আমরা জানতে পারবো বিন নাম্বারটা আমরা কোথায় সেট আপ করবো। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। অন্যান্য ভিডিওর তুলনায় আজকের এই ভিডিওটি অনেক বেশি ইফেক্টিভ হতে চলেছে, যেখানে আপনার ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে গেলে 15% ভ্যাট আপনার কমে যাবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বিন নাম্বার কি, আমরা বিন নাম্বার কি সম্পর্কে জানবো এবং বিন নাম্বারে যে আমরা ব্যবহার করব এটা ব্যবহার করার ফলে আপনার ফেসবুকে যে 15% ভ্যাট কাটবে না এটা। হ্যাঁ, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন বিনের গুরুত্বপূর্ণ রূপ বা এই বিন মানে বোঝাচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এই বিষয়গুলো সবগুলো নিয়ে আলোচনা করব। তো এখান থেকে জাস্ট আমরা কোথায় চলে আসলাম, আমাদের বিলিংস অ্যান্ড পেমেন্টস এর আন্ডারে যে অপশনটা আছে business.facebook.com এ যাওয়ার পরই মূলত তো এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্টস অ্যাক্টিভিটি। তো এখান থেকে আমাদের সব কিছু পেমেন্ট অ্যাক্টিভিটি সব ঠিকঠাকই আছে। জাস্ট এখান থেকে আমরা কি করব, ওই যে আমাদের এখান থেকে পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা চলে যাব কোথায়, এই যে এখান থেকে জাস্ট এডিটে ক্লিক করে এডিট করব। এডিট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু ঠিকঠাকই থাকবে এবং এখান থেকে জাস্ট আমরা দেখতে পাচ্ছেন আমাদের ভ্যাট নাম্বার বা আমাদের কারেন্ট নাম্বারগুলো সব ঠিকঠাকভাবে দিয়ে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিলিংস অ্যান্ড পেমেন্টস যে অপশনটা আছে এটার আন্ডারে প্রথমে যে অ্যাকাউন্টস নামে অপশনটা আছে এখানে আসলাম এবং আসার পর দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটা ভিসা কার্ড অ্যাড করা আছে। তো এখান থেকে জাস্ট আমরা কি করবো, এই যে 3 ডট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে ভিউ ডিটেলসে ক্লিক করবো। ওকে, আমি ভিউ ডিটেলসে ক্লিক করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু নিচে স্ক্রলিং করি তাহলে এই যে সর্বশেষে বিজনেস ইনফো নামে একটা অপশন আছে। দেখেন এখানে আমাদের টেক্সট বা বিজনেস নেম এগুলো এই সম্পর্কে এখানে মানে কথাবার্তা বলা আছে। জাস্ট এখান থেকে জাস্ট আমরা এডিটে যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা 13 ডিজিটের একটা বিন নাম্বার অ্যাড করতে পারবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এটাই হচ্ছে মূলত আজকের ভিডিওর মূল বিষয় আর কি। দেখতে পাচ্ছেন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ সংক্ষেপে হচ্ছে বিন নাম্বার। তো বিন নাম্বার হচ্ছে 13 ডিজিটের হয় এবং বিন নাম্বারের কার্যকারিতা কি বা বিন নাম্বারটা আমরা কিভাবে অ্যাড করতে পারবো আজকের ভিডিওতে আমরা কমপ্লিটলি দেখতে যাচ্ছি। তো প্রথমত আমরা জানি যে আসলে বিন নাম্বারটা কি বলতেছে। সো বিন নাম্বার বলতে হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার এবং প্রতিটি ব্যবসায়ে একটি নিজস্ব বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর থাকে, এই নম্বরটিকে বিন নাম্বার বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো বিজনেসের একটি নিজস্ব বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, যাকে এই নম্বরটিকে বলা হচ্ছে মূলত বিন নাম্বার। দেন আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য 13 ডিজিটের এই ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন করিয়ে নিতে পারেন 1 জুন থেকে শুরু করে 2021 থেকে আপনি যদি অ্যাডের পেমেন্ট সেটিংস থেকে আপনার বিজনেস নাম্বার বা বিন নাম্বার যুক্ত না করেন তাহলে সেখান থেকে মানে এটা কার্যকর কবে থেকে হয়েছিল 2021 জুন মাসে 2021 সাল থেকে আর কি। হ্যাঁ, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যদি এরপর থেকে অর্থাৎ 2021 সালের জুন মাস থেকে শুরু করে আজকে 2024 সালের 16 ডিসেম্বর পর্যন্ত আপনি যদি কোনো ধরনের পেমেন্ট সেটিংস যাওয়ার পরে বিন নাম্বার যুক্ত না করেন তাহলে কিন্তু 15% ভ্যাট আপনার কার্ড থেকে কেটে রাখবে। কে কেটে রাখবে? মেটা কোম্পানি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওই কথাটাই ঘুরে ফিরে এখানে বলা আছে যে আপনি যদি বিজনেস সেটিং বা পেমেন্ট সেটিংস থেকে আপনার বিজনেসের বিন নাম্বার যুক্ত না করেন তাহলে সেক্ষেত্রে আপনার এক্সট্রা 15% ভ্যাট ফেসবুক আপনার কার্ড থেকে কেটে রাখবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনি যদি বাংলাদেশের ক্রেডিট অথবা ডেবিট কার্ড ইউজ করেন, অ্যাড চালিয়ে থাকেন, ডেবিট কার্ড ইউজ করে অ্যাড চালিয়ে থাকেন তাহলে সেখান থেকে একবার 15% কাটবে। আবার ফেসবুক বিন নাম্বার না দিলে ফেসবুকও অ্যাড বাজেটের উপর এক্সট্রা 15% ধরে কেটে রাখবে। তো এটাই হচ্ছে মূল বিষয়। আপনি যদি আপনার বিন আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিন নাম্বার যদি যুক্ত করেন তাহলে এখান থেকে 15% এক্সট্রা ভ্যাটটা আপনি বেঁচে যাবেন। বা আপনি দেখতে পাচ্ছেন বিন নাম্বারটি কাদের জন্য, অর্থাৎ এই বিন নাম্বারটি কাদের জন্য খুব বেশি ইফেক্টিভ হবে আর কি। তো দেখতে পাচ্ছেন যারা ফেসবুক নিয়ে ব্যবসা করে অথবা ব্যবসা তৈরি এবং প্রচার করতে চায় এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন যারা ফেসবুক বুস্টিং নিয়ে কাজ করেন এবং যারা ফেসবুকে কম খরচে নিজেদের কাস্টমার তৈরি করতে চায়, যার পাশাপাশি যারা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করেন। তো সেই ক্ষেত্রে এটা অনেক বেশি ইফেক্টিভ। তো এখান থেকে আমার যে বিন নাম্বারটি আছে আমি এটা অ্যাড করে দেখাবো এবং দেখেন বিন নাম্বারের সুবিধা। বিন নাম্বারটি অ্যাড করলে আপনার কি ধরনের ফ্যাসিলিটিস পাবেন আর কি। তো এটা যদি আমি একটু শো করি, জাস্ট আমি এখানে চলে আসলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি এটা মিনিমাইজ করি, ওকে, তো এখান থেকে আমরা এই যে বিন নাম্বার অপশনটা আছে এখানে আমরা 13 ডিজিটের বিন নাম্বারটা এখান থেকে অ্যাড করতে পারবো এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বিজনেসের অ্যাড্রেসটা দিতে হবে। দেন এখান থেকে বাকি কার্যক্রমগুলো কমপ্লিট করব। তো এখান থেকে জাস্ট আমরা আবার এখানে চলে আসি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন বিন নাম্বারের সুবিধা। বিন নাম্বারের সুবিধা কি আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকে 15% ভ্যাট
কাটবে না। এর পাশাপাশি দেখেন ফ্যাট রিটার্ন জমা দেওয়া লাগবে না, লাইফ টাইম ফেসবুকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ একটা পিন নাম্বার আপনি তৈরি করলে এটা লাইফ টাইম আপনি ব্যবহার করতে পারবেন আপনার ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টের জন্য, বা ফেসবুকে যে আপনি বিজ্ঞাপন রান করবেন অথবা কন্টিনিউয়াসলি আপনি বিজ্ঞাপন চালাবেন, সেক্ষেত্রে আপনার বারবার এটা করা লাগবে না, একটা করলেই এটা লাইফ টাইম হয়ে যাবে আর কি। বাজেটের বেশি টাকা খরচ করতে হবে না। অর্থাৎ আপনি যে ক্যাম্পেইন চালাচ্ছেন, আপনার ক্যাম্পেইনে কস্ট হয়েছে মনে করেন যে $50 থেকে $100, কিন্তু আপনার এখান থেকে 15% এক্সট্রা চার্জ করে নেওয়া হবে। আপনি যদি আপনার পেমেন্টস অথবা বিলিং অ্যান্ড পেমেন্ট সেটিং যে দেখেন, আপনি যখন নিজের কোনো বিজনেস অথবা নিজের কার্ড দিয়ে অ্যাড চালাবেন তখন সেটা বুঝতে পারবেন। হ্যাঁ, তো এখান থেকে জাস্ট বাজেটের বেশি টাকা খরচ হবে না, এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই ধরনের সুবিধাগুলো পাবো যদি আমরা পিন নাম্বারটা অ্যাড করি। তো চলুন আমরা এখন দেখে নিই আমরা কিভাবে এই পিন নাম্বারটা অ্যাড করব। তো এখান থেকে জাস্ট আমরা একটা পিন নাম্বারটা আমি এখানে থেকে তুলে রাখছি, তো এখান থেকে আমি এটা অ্যাড করব। আর অবশ্যই আপনি যদি ট্রাই করবেন না, কারণ এখানে আমার 3টা ডিজিট ভুল দেওয়া আছে। তো এই 3টা ডিজিট আমি ঠিক করে নিব যখন আপনি এটা দেখতে পাবেন না। সো এটা হচ্ছে যে আমাদের প্রাইভেসির জন্য আর কি, আশা করি কিছু মনে করবেন না। তো আমি জাস্ট এখানে চলে আসলাম এবং এখানে বসানোর পরে আমি জাস্ট এটা একটু হাইড করে দিই। হাইড করে দেওয়ার পরে আমি আমার পিন নাম্বারের ইয়াটা বসিয়ে দিই এখানে। হ্যাঁ, ওকে। সো আমার পিন নাম্বারটা এখানে আমি বসিয়ে দিলাম। দেন আমি যদি সেভে ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের পিন নাম্বারটা আমরা দেওয়ার পরে আমাদের এটা সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টেক্সট আইডি হিসেবে আর কি। হ্যাঁ, ওকে। সো আমরা চাইলে এইভাবে আমাদের বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার অথবা পিন নাম্বারটি অ্যাড করতে পারি খুব সহজেই। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো আরও এই ধরনের অ্যাডভান্স টিউটোরিয়াল নিয়ে। তো ধন্যবাদ সবাইকে।